সাফিউল, কুষ্টায় গোরস্থানে গেছিলাম কালকে আমরা। হ্যাঁ রাত 12টার সময় যা যে নতুন কবর দিল না কয়টা, হ্যাঁ কবরটা আমরা যে কাপড় কিনে আসতে বেচলাম। ভালো যাবে না? 500 টাকা দিল। 500 টাকা দোকানদার। তুই 800 টাকা নিয়ে আমার দিস। হ্যাঁ দেবো। এটা কিছু পাপ আছে না আমাদের? আরে পাপ হবে কে? আমরা এটা বেঁধে টাকা পাচ্ছি, ওই পাপ হবে কে সপ্তাহে? ও আমার তো সংসার আছে, এখন কি করা, কাজ কাম করতে ভালো লাগে না, গুনাহ হলে কিছু করা লাগে, মাপছে মাপ নাকি? তো আজকে আমার গোরস্থানে যাই, এখন কেউ নেই, দেখ শুধু আসতে। আর ওই গোরস্থানে বলে ভালো ভালো এই মেলা কাজপতি করে আছে, লুয়া পয়সা আছে। লোহা লক্ষ নেবো না? হ্যাঁ লুয়া মাইনে আসি করে করা হয়েছে, কি বলে এখন বেশি দেবো তো যাইছে কাপড়ে যাইছো। ভাই খুব দেখেন লুয়া, লুয়া কিন্তু এখন খুব দাম, 50 টাকা কেজি। কি কই পাগল তুই, 50 টাকা কেজি মানে? ওরে বাবার দাম বাড়েছে 5 টাকা। ভাই কয়টা ফুল গাছ তুলে নিয়ে যায়, বাড়ির উঠোনে লাগাবো। তাই নাকি? তাহলে আর ঠিক আছে ভাই, আপনার বাড়িও লাগাতে হবে। এই হ্যাঁ দাদা, ডাল নিচ্ছিস কেন? এটা উঠোনে লাগা দিলে আরো ভালো হবে না? তাই নাকি? তাহলে নে বেশি করে নে। এই ভর এত লাভ ভাই বললাম না যে বড় বড় লোহা। ভর ভর ভর। ওই যে নতুন কবর দিয়ে বসা দেখ, আপনি নেমে গেছে সব ঠিক আছে। তাতে করে কবরটা খুলি, নিয়ে আমি যদি লোকজন দেখে পাওয়া দিলে না। আধা ঘন্টা ঘোরার পর পাইছি কাপড়টা, 500 টাকা নিম্ন তো হবে। তা বিক্রি করে যে ভাই বলিছে ভাই আমার টালে মালো পাচ্ছে, লুঙ্গি কাঁচা নাকি দৌড়ে মারে, লোকজন আছে নাকি ভাই? দৌড় মা দৌড় ভাই। সেদিন দেখছিস পড়াশোনা করে দেখছিলাম, ঈদ যে ভাই মাঠে হয়ে গেছে আমার। আজকে আর রিক্স নেবো না, আজকে লোকজন দেখেই না, চাল ডাল কিছু নেই। আজকে আসে কড়া চুরি করে বেশি চাল লাগে না, খাতে হবে 100 টাকা কিছু খাইনি তো। কড়া তো পাঁচ দিয়ে বাজারে একটা নিয়ে দেখা যায় কত দাম হয়, কম দাম হলে ব্যস্ত না, অন্য জায়গায় নিয়ে যাবো দেখি তা আছে ভিতরে। ও ভাই ভিডিও নিয়ে দেখা যায় কত দাম দেয় দেখি। আজকে দাম বিক্রি হলো কলা দুইটা নিতে, দুইটা নিয়ে গেল, দুইটাই বলো দেখি যাই কত টাকা দাম দেয় দেখি আসি। এই ভাগ কর, এই ভিতরে ভাগ কর। ভাই এই কাপড়ের কি করা যায়? এই সব বেশি আমাকে দিছে না তো, অর্ধেক দেবো না ভাই। তাহলে গাছ তুমি যে লাল এটি তুমি নাও, হ্যাঁ আরে এটি এই বড়টা দেখে আমি নিলাম। আচ্ছা তাহলে লাগাবো। আরে লাগা তুই নিয়ে যাবে বেশি কেদা সমস্যা নেই, আমরা যাবে দিস। হ্যাঁ দেবো, ঠিক আছে। আসলে ধরা বলে মাঝে তুই কিন্তু আমার দোস্ত কিন্তু আমি আসতাম আসতে পারি তো। আর কেউ যদি ফোনে দাও চুরি করে দিত সমস্যা হচ্ছে, তুই আসতাম পারিস নাকি? না না তাহলে চুরি তো সমস্যা কি? তাহলে ভাই গেলাম, লোহার কাপড় বেশি যা টেকা হবেন ভাগ করতে বল, তাহলে গেলাম। আরে আরে বন্ধু ভালো আছে? হ্যাঁ এদিকে আয়, কেন তোর মাথা ফাটা মনে আসছে, ওই সেদিনকার কলা চুরি করতে যা ধরা খাই দিলি। হ্যাঁ আজকে তো চুরি করলাম দুইটা বাজারে দেখে আমি কত দিবি নি কল দেখি আমরা দেখি। আরে কত ভালোই মনে হচ্ছে। ভাই আমি আর তুমি একটা নিয়ে আয়, এটা খেলা দেখি কেমন হবে। খবর না, আমি বাজারে দেখে আসি, রাত্রি খাওয়াবো নে। এই এই ফুল গাছটা নিয়ে যাও, উঠানে লাগাও কা ভাই। নাও চল চলো। কি রে তোর কাপড় নিয়ে কোন পালি? আইফোনে পাগল কলা বিচারে কলা বেশি কথা বেশি আমরা। আর আমরা বড় দান মারি ভাই, বড় দান মারি, আমরা ছোট দান মারি। জামা কোন নিয়ে তোরা কলা চুরি করে কি খাবো নে? আমরা প্রত্যেকদিন একটা কাপড় 500 টাকা টাকা বেশি, আর কবরস্থানে যত যা জিনিস আছে সব চুরি করে নিবে। এখন আনলাম দেখে এক বস্তা লোহাও দেখে জানিস। মানে কলা দুইটা দিন করে দুই রকম, আমি রাত্রি চুরি করে ব্যস্ত ঠিক আছে তাহলে আমার থাকি আমার সাথে। তাহলে আসবো না? আচ্ছা আসো না, এরকম ভালো না ধরতে বাগান দেখে মাইছিল না দেখে মাথা ফাটা নিয়ে চুরি করলে খাওয়া তো চুরি করবো, কেউ চুরি করে, চুরি হাত কেটে দিতে মানে চুরি তো করতে হবে না, পেটে ইসলাম আইন অনুযায়ী হাত কেটে দেবে চুরি করলে। বুঝে যাবে। আজ খুব সাবধানে দেখলাম, আমি দুয়ে নিয়ে যাবো রাত্রে আর সবাই ঘুমাগে আসতে। হ্যাঁ রাত 12টা আসবো, আবার কি হ্যাঁ 12টা এসে নিয়ে চললাম। এই সব তো পারে একদম। ধরে নামাজটা তো পড়া হলো, যাই কবর জিয়ারতটা করে আসি। ওই বাবারা শোনো শোনো শোনো, এলে ইমাম সাহেব তোমরা কোথা থেকে আসলে? আমরা তো এদিক বেড়াতে গেছিলাম বুঝছো।
ধরে আজান দিল, নামাজ কালাম না পড়ে ব্যাগের মতো কি? দেখো তো কি যায় রয়েছে, কিটা আমি জানি না। ব্যাগের ভিতর ওই ঘাস কাটি না আছে। দেখি দেখি এই ব্যাগের না না মধ্যে হুজুর, ঘাস, ঘাস, এই দেখি, দুধ খরগোশের জন্য খরগোশ। আমরা কিছু জানি না হুজুর। সাইদেন হুজুর। হুজুর আমারে ধরছেন কে হুজুর? তোরে ধরবো না, তোরে কাছে বাঁধবো এখনটা। এ হুজুর, কে কে হুজুর, বললো? কে? কি করেছিস? হুজুর আমরা জানি না যে পড়েছিল। ওখান পড়েছিল ফুটে নিলাম। ফুটা নিলাম হুজুর, ওই উঠোনে লাগাবো না ফুল এই গাছ। কাপড়টা কি তোর জান কোন পালি? পড়েছিল। পড়েছিল আস্তে আস্তে হুজুর। এই কাপড় পরি থাকে তোর বাঁধবো। হ্যাঁ পড়েছিল হুজুর। হুজুর না, হুজুর না, হুজুর না। বয় বয় তোরা বিচার হবি বয়। কি হুজুর, আমরা তো কিছু করিনি হুজুর। এইসব কি? এসব কি করেছিস? হুজুর ওই ওখান থেকে পড়েছিল নিয়ে এলাম হুজুর। হুজুর আমরা কিছু করিনি হুজুর। হুজুর তোমরা তো যুবক ছেলে পেলে, তোমরা কি জানো চুরি করা মহাপাপ? চুরি করার শাস্তিটা কি তোমরা কি জানো? না হুজুর, না আমরা জানি না শুনি করলে কি করতে হয়। চুরি করলে ইসলামের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া উচিত। এখন তোমাদের আমরা হাত কেটে দেবো। না না হুজুর, না 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 হুজুর, আমার হাত কাটা দরকার হুজুর। বলে আগে হুজুর কবর আর হাত দিব না হুজুর, কবরের দিকে দাও। হুজুর আমার মাফ করে দেন, আমার হাত কাটা দরকার নেই, হুজুর মাফ করে দেন। তোমরা যখন ভুল করেছো তোমাদের শাস্তি হবে। তোমাদের এবার হাত না কেটে এবার অন্য শাস্তি দেবো। হুজুর কি শাস্তি দেবেন আমাদের? তোমরা খেটে গায়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে সংসার চালাবা। চুরি আর করবা না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, ওই জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, বেশি বেশি দান সৎকার করার চেষ্টা করবা। হুজুর আমরা অনেক দিনে চুরি করছি, অনেক পাপ কাজ করেছি, এই গুনাহ কি আমাদের মাফ হবে? হ্যাঁ অবশ্যই তোমাদের এই গুনাহ মাফ হবে। তোমরা যদি খাঁটি তওবা করো আল্লাহর কাছে, তাহলে এই গুনাহ নিশ্চয়ই মাফ হবে। হুজুর আমরা আল্লাহর কাছে কিভাবে মাফ চাবো? গভীর রাতে তোমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইলে তোমাদের গুনাহ নিশ্চয়ই মাফ হবে। হুজুর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন হুজুর। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো পথে চলবো হুজুর। আজকে তো আমরা ভালো হয়ে যাবো। তাহলে তোমরা এখন যাও, আসলে নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসলে নামাজটা পড়ে নাও। তোমাদের দোয়া করি তোমরা ভালো হয়ে যাও। ব্যবসা বাণিজ্যে যাচ্ছ করে বলার পরেও তোমাদের শিক্ষা হয়নি, আবার চুরি করে মাল নিয়ে যাচ্ছ। ছাড়ি দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আরো নতুন ভিডিও করতে পারবো আবার। খোদা হাফেজ।